বাংলা বক্তব্য শুনছিলাম মৌলভী আব্দুর রহমানের কাছ থেকে। এবার আপনাদের সম্মুখে বাংলা বক্তব্য নিয়ে আসছেন মৌলভী সোহাইবুর রহমান আলী আদম। মৌলভী সোহাইবুর রহমান আলী আদম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. আল আনসার ছাত্র সংসদ জামিয়া ইসলামিয়া দারুল হাদিস আনসারুল উলুম জয়নগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রতিযোগিতা সভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার মাথার মুকুট শ্রদ্ধাভাজন আসাতিজায়ে কেরাম এবং অত্র এলাকা থেকে আগত আজকের প্রতিযোগিতা সভার সম্মানিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসী ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমি ওদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমি আপনাদের সম্মুখে পিতামাতার খেদমত সম্পর্কে দুই একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি কালামে পাক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই তিলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশক্রমে ঘোষণা দিচ্ছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো এবং আর যদি তাদের মধ্যে থেকে একজন অথবা উভয়জনকে তোমরা বৃদ্ধা অবস্থায় পাও তাহলে তাদের থেকে উপ শব্দটি বলতেও দিও না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে ভদ্র ও নম্রভাবে কথা বলিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট সে সন্তানের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর যে সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট সে সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে এমন লোক রয়েছে যে তার তিন কোথার স্ত্রীকে পেয়ে সে তার গর্ভধারিণী মাকে এবং তার জন্মদাতা বাবাকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। বলেন ঠিক কিনা? আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এবং একবার মায়ের দিকে সুনজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে একটি ঘটনা বলবো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যাব ঠিক, কিন্তু আমি আমার বৃদ্ধা মাকে বাড়ির মধ্যে রেখে এসেছি। এখন আপনি ফয়সালা করে দিন, আমি যুদ্ধের ময়দানে যাব নাকি আমি আমার মায়ের খেদমত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার বাড়ি থেকে তুমি তোমার মায়ের খেদমত করো। তখন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার মন চায় কাফিরদের বিরুদ্ধে লড়াই করে আমি শহীদ হয়ে জান্নাতবাসী হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে জান্নাতবাসী হওয়া থেকে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের খেদমত করে করে জান্নাতবাসী হয়ে যাও। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে একটি কথা বলবো। বাইজিদ বুস্তামির ঘটনা কে না জানে? এক গ্লাস পানির দ্বারা আল্লাহ তাআলা বাইজিদকে কুতুবুল আলম বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।